ধান চালান আসি ভাবে পরিষ্কার করে বীজ মেহেরপুরে চুয়াডাঙ্গায়। আসসালামু আলাইকুম। আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা ভিত্তি বিএডিসি পাট বীজ খামার। এটি বাংলাদেশের অন্যতম সরকারি উদ্যোগ, যা দেশের পাট বীজ, গম বীজ, ধান বীজ উৎপাদন ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধান বীজের সব থেকে বেশি চাহিদা, 3 বার হয় বছরে। এই বীজের সব থেকে বেশি চাহিদা হয়, এটা সব জায়গায় চলে, সারা বাংলাদেশে এটা চলে। এখন এটা হলো আউশ ধান, এটা মেলা রকমের জাত আছে, 98, 48, এগুলো ফলন ভালো, ফলন 20 মণ 18 মণ করে হয়। একটা চিকন 48টা মোটা, 98টা চিকন ধান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট উপজেলা গাংনী। মেহেরপুর জেলার এই শান্ত এলাকায় অবস্থিত এক সম্ভাবনায় কৃষি প্রতিষ্ঠান, যার নাম চিতলা ভিত্তি পাট বীজ উৎপাদন খামার। এই খামারটি শুধু পাট বীজ উৎপাদনের জন্যই নয়, বরং দেশে কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বিবেচিত। এর পরিচালনায় রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, যা কৃষি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে উন্নত মানের পাট বীজ উৎপাদন, কৃষকদের মাঝে বীজ সরবরাহ, পাট চাষে পরামর্শ ও সহায়তা প্রদান, গবেষণা ও উন্নয়নমূলক কাজ পরিচালনা। এছাড়া এখানে নিয়মিত কৃষক প্রশিক্ষণ, মৌসুম ভিত্তিক চাষাবাদ পরিকল্পনা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করা হয়। চিতলা ফার্ম অবস্থিত চিতলা জুগিন্দা ও বাঁশবেড়িয়া গ্রামের মধ্যবর্তী স্থানে। বিস্তীর্ণ প্রায় 1600 বিঘা জমি জুড়ে ছড়িয়ে থাকা এই খামারটি সত্যিকার অর্থেই একটি দৃষ্টিনন্দন কৃষিভূমি। এখানে শুধু পাট নয়, চাষ হয় ধান, গম, আলু, তিল, ডাল, ধনচে সহ আর নানা উচ্চ ফলনশীল বীজ। 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের উদ্যোগে যাত্রা শুরু করে এই খামার। সময়ের সঙ্গে সঙ্গে এটি আজ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রতিদিন প্রায় শতাধিক শ্রমিক এখানে কাজ করেন। একজন সাধারণ শ্রমিকের মাসিক আয় ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়, যা গ্রামের বহু পরিবারের জীবিকার প্রধান উৎস। ইতিহাস ও সৌন্দর্যের মধ্যে এখানে রয়েছে শতবর্ষী শিমুল গাছ, আম, কাঁঠাল, লিচুর বাগান আর সবুজ ফসলের সমারোহ। ঈদ কিংবা সামাজিক উৎসবের সময় বহু মানুষ ছুটে আসে এই প্রাকৃতিক স্বর্গে। চিতলা ফার্ম শুধু একটি কৃষি খামার নয়, এটি সম্ভাবনা, ঐতিহ্য ও বাস্তবতার মিশ্র প্রতিচ্ছবি। আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।